কি অবস্থা মনে বেঁকে কিচ্ছা আছো মনে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব পাপন কাকার বাংলাদেশে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হাজিগুন। বিগত কয়েকটা দিনে বাংলাদেশ টিমদারে ফুটকি মারি ছাদো উড়াই এতে হন না ফেরার দেশে ভারী জমাইছে। যখনই হাসু আফা শেখ হাসিনা আফা পদত্যাগ করছে, তখনই মনে করেন যে পাপন কাকার কোনো অস্তিত্ব বাংলাদেশে নাই। বিগত দিনে চুরি চিটারি বাটপারি করে জাটিয়া জমাইছে, মনে করেন যে এগিন লইয়া এতে চলিয়া গেছে এনে না ফেরার দেশ। যখনই আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে, তখনই মনে করেন যে বাসার কাকা, নান্নু কাকা, ইনুস কাকা এটা মনে করেন যে ফোনদের কাপড় একটারও ঠিক নাই, গদি লাড়াছাড়া দিয়ে উঠছে। আসিফ মাহমুদ যখনই অফিসে গেছে, অফিসে যাইয়া তার লগে মিটিং মিটিং করছে, তখনই মনে করেন যে আসিফ মাহমুদ কিল্লাই এটা লগে আন্তরিকতার সাথে কথা কইলো না, কিল্লাই এটা লগে ভালোভাবে ব্যবহার করলো না। এটা আসিফ মাহমুদের দোষ, কিল্লাই হাত মিলিল না, এটা আসিফ মাহমুদের দোষ। চোরে চুরি করলো, তারা চোর কোন যাইতো না। এই হইলো বাংলাদেশের অবস্থা। তোরা যে চোর, তোর লগে নতুন করে পরিচয় হবার কোনো কিচ্ছু নাই। তোরা চোর, এটা গোটা বাংলাদেশের মানুষ জানে। চোর বাটপার সব হইলো এই বাংলাদেশ ইয়ার মধ্যে, ঠিক আছে নি? ব্যাগ গুণ হইলো চোর। আসিফ মাহমুদ কি তোর থেকে কোনো অংশে শিক্ষিত কম? তোর থেকে কোনো অংশে তার যোগ্যতা কম? আসিফ মাহমুদ যথেষ্ট পরিমাণে মেধা আছে, তার যথেষ্ট পরিমাণে সে একজন ভালো মানুষ। সে একটা ভালো ফ্যামিলি থেকেই উঠে আসছে। 26 বছর 25 বছর বয়সে সে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে। আসিফ মাহমুদ দিয়ে আমরা ভবিষ্যতে ভালো কিছুর আশা করতে পারি। অন্তত তোদের মধ্যে এরকম চুরি বাটপারি সিটারি আসিফ মাহমুদ দিয়া হইব না, এইটুকু আমরা আশাবাদী। তোগুলো হেটাগুলো কিনলে হাত মিলেলো না, কিনলে এটাগুলো আন্তরিকতার সাথে কথা বললেন, এটা আসিফ মাহমুদের দোষ। চোরের লগে কিনলে হাত মিলেলো না, এটা গৃহস্থের দোষ। এই হইল বাংলাদেশের অবস্থা। অবৈধ সন্তানেরা সবগুলা মনে করেন যে বিভিন্ন দেশে গিয়া পলাই রয়েছে। বিভিন্ন বিভিন্ন দেশে যাই এরা পাড়ি জমাইছে। কারো অস্তিত্ব বাংলাদেশে নাই। অবৈধ সন্তানদের যাদেরকেই পাচ্ছে তাদেরকেই ধরে নিয়ে আসতেছে আইনের মানুষ। এদেরকে আনেই এই পাপন কাকারে খুব দ্রুত বাংলাদেশে আইন না, মনে করেন যে তার ডিম থেরাপি দেওয়া দরকার। 30 দিন ডিম থেরাপি রুটিন করে দেওয়া দরকার। এবং যে জাতীয় দলের সোহান, ওনার মুখ থেকে তো আমরা সত্য কথা শুনতে পাইছি 3 কোটি টাকা বাজেট হয়েছে, 80,000 টাকা দিয়ে যাত্রী বানাইছে, বাকি 2,20,00,000 টাকা নাই। পাপন কাকা এগিন সব মনে করেন যে তার বেডির অ্যাকাউন্টে নিয়ে রাখছে। এগিনের কোনো হিসাব নাই। এইভাবে এইভাবে এই বাংলাদেশ টিমের মন্ত্রীরা মনে করেন যে সিটারি বাটপারি কইরা বাংলাদেশ টিমটার মনে হয় ছাদও উড়াই ধ্বংস করে দিস। এখন আবার যে বাংলাদেশ ক্রিকেটের যে হাল, যে অবস্থা, এটারে মনে করেন যে সামনের দিকে আগাই আনতে, ভালো একটা জায়গায় নিতে অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে। তবে আমরা আশাবাদী যে আসিফ মাহমুদ দায়িত্ব পাইছি, এটারে দিয়া ভালো কিছু হইব, এটারে দিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারতেছি। আমরা আশা করি, আমরা আশাবাদী। বাংলাদেশ আর বাংলাদেশ নাই, গোটা বাংলাদেশ টিমটারে মনে করেন যে ধ্বংস করে দিই। এতারা হন মনে করেন যে বেডিয়াইত লইয়া মনে করেন যে গিয়া সুইজারল্যান্ড, আমেরিকা বিভিন্ন দেশে যায় তারা পাড়ি জমাইছে। এই হালারু তালা করে মনে করেন যে বাংলাদেশে দড়িয়ে আনি। 30 দিন ডিম থেরাপি ঠিকঠাক মতো দিলে, দেওয়ার পরে টিয়া পয়সা কই গেছে, গিয়া কোন কাজে খরচ করছে, কই রাখছে, দিন মনে করেন যে সবকিছু হিসাব তত্ত্ব বা বাইর করতে পারলে, তাইলে মনে করেন যে আমরা জানতে পারলাম, গোটা বাংলাদেশের মানুষ জানতে পারবে টিয়া পয়সা কই গেছে। দুর্নীতিবাজরা টিয়া পয়সা কই নিয়ে হরাইয়া রাখছে। যাই হোক, এখন নতুন মন্ত্রী আইছে, নতুন মন্ত্রণালয় আইছে। এখন দেখা যাক সেই মন্ত্রণালয় কি করে, কি হয়। 6 মাস অবধি, 6 মাস পরে যদি আবার চেঞ্জ হয়, তাহলে জানি না 6 মাস পরে চেঞ্জ হবে কিনা। তবে যদি চেঞ্জ হয়, তাহলে একজন যোগ্য লোক, যোগ্য ব্যক্তি আমরা এই ক্রিকেট মন্ত্রণালয়ে চাই। সে ভালোভাবে যেন কাজ করে বাংলাদেশ টিমটারে যেন ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।